নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। গরমে ডিম খেতে একদমই ভালো লাগে না। যদি ডিম পোস্ত বানানো হয় এর স্বাদ হবে একদমই আলাদা। আর এই ডিম পোস্ত দিয়ে এক প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি কেটে না দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে 6টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ডিমের গাটা একটু চিড়ে নেব। এবার মশলাটা রেডি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা, নিয়েছি ছোট এক টুকরো আদা, নিয়েছি 3 কোয়া রসুন। এবার আরেকটি পাত্র নিয়ে তার মধ্যে নেব হাফ চামচ কালো সর্ষে, নেব 1 চামচ হলুদ সর্ষে, আর নেব 1 চামচ পোস্ত। এবার এই মশলা শিলে বেটে নেব। গ্যাসে কড়াই বসিয়ে গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এবার এর মধ্যে দেব সামান্য একটু নুন আর দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। ডিমগুলোকে বেশি সময় ধরে ভাজার দরকার নেই, হালকা একটু লালচে করে ভেজে নিলেই হবে। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই ডিম ভাজা তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দেব সামান্য একটু কালো জিরে। কালো জিরেটা 30 সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাও 30 সেকেন্ড মতো ভেজে নেব। এবার এর মধ্যে দেব বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও দিয়ে একটু ভেজে নেব। 2 মিনিট ভেজে নেওয়াতে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, দেব হাফ চামচের একটু কম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করেছি। আর দেব স্বাদ অনুযায়ী নুন। এবার দেব কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। এবার মিডিয়াম টু লো গ্যাসে মশলাটা 4-5 মিনিট মতো কষিয়ে নেব। 5 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব সর্ষে পোস্ত বাটা। তবে সর্ষে পোস্ত বাটা সবটা দেইনি, অল্প রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। লো গ্যাসে সর্ষে পোস্ত বাটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নেব। সর্ষে পোস্ত বাটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে দেব। তবে ডিম পোস্ততে খুব বেশি ঝোল হবে না, গা মাখা হবে, তাই অল্প পরিমাণে জল দিতে হবে। আমি এখানে 150 ml মতো জল ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ডিমগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ডিমগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো গ্যাসে 3-4 মিনিট মতো রান্না করে নেব। 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকাটা তুলে নিয়ে আবারও একটু নাড়িয়ে দেব। এবার এর মধ্যে দেব রেখে দেওয়া সর্ষে পোস্ত বাটা, আর দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। এটাই হলো ডিম পোস্তর আসল টিপস। আবারও একটু ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেব। ডিম পোস্ত রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। এরকম ডিম পোস্ত থাকলে সত্যি গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।